এনএসকয়েন মাইনিং করার জন্য আপনাদের কিছু অ্যাপের প্রয়োজন হবে। এই অ্যাপগুলোর লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। মেথড শেয়ার উইথ শিফাত এই গ্রুপটাই দেওয়া থাকবে। আপনারা কী করবেন, এই অ্যাপগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা আসবেন কি ডুয়েল স্পেস প্রোতে। ডুয়েল স্পেস প্রোতে এসে আপনারা কী করবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাপ, মেইন অফিসিয়াল ইনস্টাগ্রামটা অ্যাপটা ক্লোন করে নেবেন। ক্লোন করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে লেখা থাকবে কি, আপনাদের লেখা থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা হবে সাইন আপ উইথ ইমেল, এটা চাপ দিবেন। দেওয়ার পরে আমরা একটা লিঙ্ক দেব টেলিগ্রাম চ্যানেলে টিমেলের, অর্থাৎ আপনাদের ট্যাবমেলের। এটা কী করবেন, আপনারা ব্রেভ ব্রাউজারে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখেন লেখা থাকবে নিউ মেল, এই নিউ মেলে চাপ দিবেন। দেওয়ার পরে মেলটা কপি করবেন, জাস্ট মেলের উপর একটা চাপ দিবেন, মেলটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা কী করবেন, ওই ইনস্টাগ্রামের ভেতর ঢুকবেন যেটা ক্লোন করলেন, এখানে এসে ওই মেলটা পেজ দিয়ে দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে একটা কোড যাবে, কোডটা পাবেন আপনারা হচ্ছে ব্রেভ ব্রাউজারে। ব্রেভ ব্রাউজারে একটু নিচে আসবেন, ব্রেভ ব্রাউজারে একটু নিচে আসে এখানে দেখেন লেখা থাকবে রিফ্রেশ। এই রিফ্রেশের চাপ দিলে আপনাদের দেখবেন নিচে একটা ইনস্টাগ্রামের কোড দিয়ে দিবে ওরা, যে কোডটা পাঠিয়ে দিলেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন একটা স্কিপ লেভেল লেখা আসবে। এটা 25 সেকেন্ড উঠলে স্কিপ হয়ে যাবে, মানে 25 সেকেন্ড লেখাটা উঠলে স্কিপ হয়ে যাবে। স্কিপে চাপ দিবেন। দেওয়ার পরে এই কোডটা আপনারা কপি করবেন। জাস্ট কপি করার পর আপনারা কী করবেন, ওই যে ইনস্টাগ্রামের ভিতর ঢুকবেন ক্লোন অ্যাপের। দেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, পাসওয়ার্ড দিবেন। আপনারা প্লে স্টোর থেকে রেডমি কিবোর্ডটা নামিয়ে নেবেন। রেডমি কিবোর্ড নামিয়ে নিলে আপনাদের কী হবে, এরকম অপশন থাকবে। এই অপশনে আপনারা এই যে ডায়েরির মতো যে অপশনটা আছে এখানে যদি চাপ দেন, আপনাদের ওই যেগুলো কপি করা প্যাড থাকবে, যেগুলো কপি করবেন ওগুলো এখানে ইয়াদ করে থাকবে, মানে নোট হয়ে থাকবে আর কি। তো কী করবেন, আপনারা কী করবেন, পাসওয়ার্ডের জায়গায় ওই কোডটাই বসিয়ে দিবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আর কি। আমি এই কোডটাই বসিয়ে দিলাম। তারপরে এখানে 18 বছর উপর করে দিবেন। 18 বছর উপর করে দিয়ে নেক্সটে চাপ দিয়ে দিবেন। যে নাম দিলেও হবে, না দিলেও হবে এনএসকয়েন মাইনিং করার জন্য। তবে ইউজার নেম যেটা দেবে এটা অবশ্যই আপনাদেরকে কপি করতে হবে। কি রেডমি কিবোর্ড চাপ দিলে আপনারা যদি সি চাপি ধরেন, আপনারা যদি সি চাপি ধরেন তাহলে আপনাদের কপি হয়ে যাবে। নেক্সটে চাপ দিবেন, আই এগ্রিতে চাপ দিবেন, আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। আপনাদের এই জায়গায় আসলে এই অ্যাপটা একদম ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন আমাদের কাজ হবে ডুয়েল স্পেস প্রোতে আসার পরে একটা প্লাস এখানে চাপ দিয়ে এখানে একটা এনএস ফলোয়ার অ্যাপ আমরা সার্চ দেবো এনএস। এই যে এনএস ফলোয়ার অ্যাপ যে আমরা দিব, ওই অ্যাপে একটা ক্লোন করে নেবেন। এই ক্লোনে চাপ দিবেন, ক্লোন হয়ে যাবে। ক্লোন করে নেওয়ার পর ওই অ্যাপটায় চাপ দিবেন, যে অ্যাপটা ক্লোন করলেন। ক্লোন করার পর আপনারা কী করবেন, সাইন আপ উইথ ইমেল ইনস্টাগ্রাম, এটা চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা প্রথমটা, এই যে দেখেন প্রথমটা অথবা 3 নাম্বারটা, প্রথম না হয় 3 নাম্বার, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে লগ ইন করে নেবেন। উপরে দেবেন ইউজার নেম, নিচে দেবেন পাসওয়ার্ড, ওই অ্যাকাউন্টটা। লগ ইন করার পর আপনারা কী করবেন, আপনাদের ফোনে অনেক অনেক ফোনে অপশন থাকবে কি, এই যে দেখেন আমি দেখাচ্ছি লগ ইন হয়ে গেছে। আপনারা কী করবেন, এই যে আই ডোন্ট নো এটা চাপ দেবেন, তারপর এখানে ক্রোসে চাপ দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এরকম করে মিনিমাইজ করে নেবেন অ্যাপটা। এরকম করে মিনিমাইজ করে নিলে আপনারা একসাথে অনেকগুলো কাজ অ্যাপে কাজ করতে পারবেন, মানে ব্যাক টু ব্যাক কাজ করতে পারবেন। তারপর আপনাদের কাজ হবে কি, আরেকটা ইনস্টাগ্রাম কপি করা। এরকম করে যদি অ্যাডে চাপ দিয়ে আরেকটা ইনস্টাগ্রাম কপি করবেন, মানে ক্লোন করে নেবেন। ক্লোন করে নিয়ে ওখানে আবার নতুন করে ইনস্টাগ্রাম ক্রিয়েট করবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ইমেল, ট্যাব মেলে আসবেন। ট্যাব মেলে আসার পরে এই যে টিমেলের এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে ক্রিয়েট নিউ মেলে চাপ দিবেন। দেওয়ার পরে একটা টিমেলের কপি করে নেবেন, ট্যাব মেল। কোডটা পেয়ে যাবেন আপনাদের ব্রেভ ব্রাউজারে। ব্রেভ ব্রাউজারে কোডটা কপি করবেন। কপি করার পর এখানে কোডটা বসিয়ে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় ওই কোডটা দিবেন, তাহলে আপনাদের সহজ হবে আর কি।
নেক্সট ইউজার নেমটা কপি করবেন, সি সাপ্লাই কপি হয়ে যায় রেডমি কিবোর্ডে। আই এগ্রিতে চাপ দিবেন। তারপর এখানে কি করবেন, এই যে আই এগ্রিতে হওয়ার পর দেখাচ্ছি, এই যে পিকচার এই জায়গায় আসলে, আপনারা অত স্কিপের বদলে একদম ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিবেন, তাহলে আপনাদের অত স্কিপ করা লাগবে না। তারপরে কি করবেন, যে অ্যাপটা ক্রিয়েট করলেন ওই অ্যাপটা যে এনএস ফলোর অ্যাপ, আমার কিন্তু এটা এনএস ফলোর অ্যাপ ক্লোন করে নিচ্ছি। এই অ্যাপটা যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিবেন। দেওয়ার পরে হয় 1 নাম্বারটা না হয় 3 নাম্বার অপশনটা দিয়ে লগ ইন করে নেবেন। আমি 3 নাম্বার অপশনটা দিয়ে অলওয়েজ লগ ইন করি। 3 নাম্বার অপশন দিয়ে কাজ না হলে 1 নাম্বারটা দিয়ে করবেন। করার পর ইউজার নেম উপরে দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন, তারপর লগ ইনে চাপ দিয়ে দিবেন। এইরকম করে আপনারা 5-6টি অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। আমি 5-6টি অ্যাকাউন্ট কানেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর দেখাচ্ছি। দেখেন আমার কিন্তু 4টি অ্যাকাউন্ট কানেক্ট করা হয়ে গেছে। এখন আমি কি করব, এই অ্যাপ যেগুলো কানেক্ট করলাম এগুলো স্টার্ট দিয়ে দিব। এরকম করে সিলেক্ট করে নেবেন, এরকম করে যেগুলো অ্যাকাউন্ট কানেক্ট করছেন ওগুলো এরকম করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখেন নিচে লেখা আছে কি, এরকম সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর যেগুলো কানেক্ট করলেন নিচে লেখা আছে স্টার্ট মাইন, এই মাইনে চাপ দিয়ে এই অবশ্যই স্টার্ট মাইনিং করার আগে আপনাদের অবশ্যই ফ্লাইট মোডটা একবার অফ অন করতে হবে, নাহলে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেবে। তারপরে ফ্লাইট মোড অফ অন করে এই যে 2-3 সেকেন্ড পর স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট মাইনে চাপ দিয়ে দেবেন, স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে এখানে দেখবেন 2-3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এখানে দেখবেন কয়েন ওঠা শুরু হয়ে গেছে। দেখি আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের কিন্তু কয়েন ওঠা শুরু হয়ে গেছে। কয়েন ওঠা শুরু হয়ে গেলে আপনারা কি করবেন, এরকম কয়েন ওঠা শুরু করে আপনাদের এই অ্যাপটা মিনিমাইজ এরকম করে নেবেন। নেওয়ার পরে ডুয়েল স্পেস থেকে এসে নতুন একটা ইনস্টাগ্রাম ক্লোন করবেন। নতুন একটা ইনস্টাগ্রাম ক্লোন করে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ওখানে অ্যাড করবেন। আমি একটা দেখাই আর কি, আপনাদের কোনো সময় নষ্ট হবে না আর কি, বসে থাকতে হবে এমন কোনো কথা নেই। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ইউজার নেম পাসওয়ার্ড, এখানে আসবেন, এই যে এখানে আসবেন যখন ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এই যে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, যেটা এখনই ক্রিয়েট করলাম। যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেবো। দেওয়ার পরে ইনস্টলার আসবো, আসার পরে যে 3 নাম্বার অপশনটা, এই যে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিব, অ্যাড অ্যাকাউন্টে চাপ দিব, দেওয়ার পরে যে 3 নাম্বার অপশনটা, 3 নাম্বার অপশনটা আসে ইউজার নেম দিব, নিচে পাসওয়ার্ড দিব, দিয়ে লগ ইন করে দেব। দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে, কিন্তু আপনাদের এইখানে কিন্তু শো করবে না। কারণ আপনাদের শো করবে না কারণ হচ্ছে আপনাদের এই যে অ্যাপগুলো কিন্তু মাইনিং স্টার্ট আছে এই 4টি অ্যাকাউন্টে, তাই শো করতেছে না যেটা অ্যাকাউন্টে কানেক্ট করলেন। কিন্তু আপনারা যদি এখানে যে চেঞ্জ অ্যাকাউন্টে চাপ দেন, দেখবেন ওই যে দেখেন এখনই যেটা কানেক্ট করলাম এটা উপরেই আছে। আমরা যদি এখানে স্টপে চাপ দেই তাহলে আপনাদের কি ওই কয়েনগুলো শো করবে, মানে ওই অ্যাকাউন্টটা শো করবে। আমি একটু পর আপনাদের দেখাচ্ছি কয়েনগুলো, আমার এই অ্যাকাউন্টগুলো সবগুলো মাইনিং অফ হয়ে যাক আগে। এই যে দেখেন আমার কিন্তু সবগুলোতে মাইনিং অলরেডি শেষ হয়ে গেছে। এটা ওয়েটিং ফর নিউ পোস্ট, একটু পর এটাতে আবার মাইনিং হবে, কিন্তু আমরা অতক্ষণ ওয়েট করবো না, আমরা অন্য অ্যাকাউন্টগুলো কানেক্ট করে আবার ইয়ে করে দিব। 200টার মতো 180টা 200টা হলেই আমরা অফ করে দিব। এই যে স্টপে চাপ দিয়ে দিবেন।
স্টপে চাপ দেওয়ার পর দেখেন আমরা এখন আর 2টি অ্যাকাউন্ট কানেক্ট করছি, এগুলো পারলে আমরা আবার স্টার্ট দিতে পারবো। এরকম করে সিলেক্ট করে দেবো যে দুটো আমরা কানেক্ট করলাম, এখন ফ্লাইট মোডটা অফ অন করে স্টার্ট দিতে পারি। কিন্তু এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা কয়েন ট্রান্সফার করবেন। এই যে মেনুতে চাপ দিবেন, এখানে থ্রি ডটে আসে কয়েন ট্রান্সফার কয়েনে চাপ দিবেন। দেওয়ার পর এখানে দেখেন মাইনার প্রো, এটাতে চাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে দেখেন লেখা আছে আপগ্রেড অ্যাকাউন্টে চাপ দিবেন। আপগ্রেড আর সবগুলো অ্যাকাউন্ট আপগ্রেড হয়ে গেলে আপনারা কী করবেন, নিচে দেখেন একটা লেখা আছে চেঞ্জ অ্যাকাউন্ট, এটাই চাপ দিবেন। দেওয়ার পর যেগুলো প্রোফাইল পিকালা আছে ওইগুলোতে চাপ দিবেন, ওইটাতে একটা চাপ দিবেন। দেওয়ার পর নিচে দেখেন প্রোফাইল পিকালা ইয়েটা হয়ে গেছে নিচে অ্যাকাউন্ট। তারপর কী করবেন, আর যেগুলোতে আপনার 50 টাকা করে টোকেন আছে ওগুলো সিলেক্ট করে দেবেন। 50 টাকার উপর যেগুলো টোকেন আছে ওগুলো সিলেক্ট করবেন, এরকম করে টিক মার্ক করে দেবেন, মানে চাপ দিবেন টিক হয়ে যাবে এরকম করে। দেওয়ার পরে এই যে ট্রান্সফার কয়েন, এই যে ট্রান্সফার মেইন অ্যাকাউন্ট, এইটাতে চাপ দিয়ে দেবেন। দিলে আপনাদের কী হবে, সবগুলো কয়েন ওই অ্যাকাউন্টে চলে যাবে, এই যে অ্যাকাউন্টে চলে যাবে। তারপরে কী করবেন, আপনারা আসবেন এই যে ট্রান্সফার, এই যে এইখানে থাকলে এই যে এইখানে আসবেন, এই যে ট্রান্সফারে চাপ দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের একটা মেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেমন আমার দেখেন আমার মেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেন ইনস ফলোয়ারে লগ ইন করে নিচ্ছি, মানে একটা আমার জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা আমার দেখেন মেন ইনস ফলোয়ারে লগ ইন করে নিচ্ছি। এই যে দেখেন আমরা মেন নিউজ ফলোয়ারে লগ ইন করে নিচ্ছি। আপনারা কী করবেন, লগ ইন করার পর আপনারা এই ইউজার নেমটা কপি করবেন, এই যে এখানে দেখেন কপির অপশন আছে, ইউজার নেমটা কপি করবেন। কপি করার পর যেটা এখন ক্লোন করলেন আর কি, আপনাদের ক্লোন অ্যাপের ইনস ফলোয়ার, ওইটাতে এসে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন, ইউজার নেমে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে অল কয়েনে চাপ দিবেন। অল কয়েনে চাপ দেওয়ার পর এই যে কয়েন ট্রান্সফারে চাপ দিয়ে দিবেন, ট্রান্সফার কয়েনে চাপ দিবেন। দেখবেন কি আপনার এখানে দেখবেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, এই যে দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেল কয়েনটা। এরকম করে আপনাদের মেইন অ্যাকাউন্টে সবগুলো কয়েন ট্রান্সফার করে নেবেন, মানে মেইন ইনস ফলোয়ারে আপনাদের মেইন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর সমস্ত কয়েন এই ইনস ফলোয়ার অ্যাপটায় ট্রান্সফার করে নেবেন। ওকে, তাহলে এরকম করে কাজ করেন। আর অবশ্যই আপনাদের করতে হবে কি, যখন মানে এই যে আমি ব্যাক দেই, যখন এই যে আপনারা মাইনিং স্টার্ট দিবেন, যখনই মাইনিং স্টার্ট দিবেন তখনই আপনাদের এই যে এরকম করে সিলেক্ট করে নিয়ে ফ্লাইট মোডটা অফ অন করে স্টার্ট দিতে হবে। তাহলে হবে কি, আপনাদের ফ্লাইট মোডটা অফ অন করে স্টার্ট দিতে হবে, তাহলে হবে কি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হবে না।